আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এলেম হাসিলের উদ্দেশ্যে প্রশ্ন করা বৈধ। হাদিস নাম্বার 61। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি সওয়ার হয়ে এসে মসজিদে প্রবেশ করে। সে কাছেই উটটি বেঁধে সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে আল্লাহর রাসূলকে? আমরা বললাম, হেলান দিয়ে বসা ফর্সা ব্যক্তি হলেন তিনি। তখন লোকটি তাকে লক্ষ্য করে বলল, হে আব্দুল মোত্তালেবের পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আমি তোমার উত্তর দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু কঠিন প্রশ্ন করব এবং কঠোরভাবেই করব, আপনি আমার উপর রাগ করবেন না। অতঃপর সে বলল, আমি আপনাকে আপনার রব এবং পূর্বসূরীদের রবের কসম দিয়ে প্রশ্ন করছি, আল্লাহ কি আপনাকে সকল মানুষের প্রতি রাসূল রূপে পাঠিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। সে বলল, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে 3 রাতে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। সে বলল, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে রমজান মাসের রোজা রাখার নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। তারপর সে কসম দিয়ে বলল, আমাদের ধনীদের থেকে সদকা আদায় করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে কি আল্লাহ তাআলাই আপনাকে নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। অতঃপর লোকটি বলল, আমি ঈমান আনলাম আপনার আনিত শরিয়াতের উপর, আর আমি আমার লোকজনের পক্ষে প্রতিনিধি। আমার নাম জেমাম ইবনে সালাবা, আমি বনি সাদ ইবনে বকর গোত্রের লোক। হাদিস নাম্বার 62। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে কোরআন কারিমে নিষেধ করা হয়েছে। গ্রাম্য কোনো জ্ঞানী লোক এসে তাকে প্রশ্ন করুক আর আমরা তা শুনি, এটা আমরা পছন্দ করতাম। একদিন গ্রাম্য থেকে এক ব্যক্তি এসে বলল, আমাদের নিকট আপনার দূত গিয়েছে। তিনি আমাদের জানিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন। তিনি বললেন, সে সত্য বলেছে। সে প্রশ্ন করল, আসমান কে সৃষ্টি করেছেন? তিনি বললেন, আল্লাহ। সে প্রশ্ন করল, দুনিয়া ও পর্বতরাজি কে সৃষ্টি করেছেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ। সে পুনরায় প্রশ্ন করল, উপকারী বস্তুসমূহকে সৃষ্টি করেছেন? তিনি বললেন, আল্লাহ। যিনি আসমান, জমিন, পর্বতরাজি, উপকারী বস্তুসমূহ সৃষ্টি করেছেন, তার কসম, সেই আল্লাহ কি আপনাকে রাসূল রূপে প্রেরণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আপনার দূত বলেছেন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ কায়েম করা এবং মালের জাকাত দেওয়া জরুরি। তিনি বললেন, সে সত্য বলেছে। সে বলল, যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন তার কসম, তিনিই কি আপনাকে এ আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। আপনার দূত বলেছেন আমাদের মধ্যে যার বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার ক্ষমতা রয়েছে তার উপর হজ ফরজ। তিনি বললেন, হ্যাঁ। লোকটি আবার বলল, যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন তার কসম, আমি এত কিছু বাড়াবো না কিংবা কমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য বলে থাকলে তবে অবশ্যই জান্নাত পাবে। চিঠি ও সিলমোহর। হাদিস নম্বর 63। হজরত উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসুদ থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর একখানা পত্রসহ একজন লোককে পাঠালেন। তাকে তিনি পত্রটি বাহরাইনের শাসনকর্তার নিকট দেওয়ার নির্দেশ দিলেন। বাহরাইনের শাসনকর্তা পত্রখানা ইরানের বাদশাহর নিকট দিলেন। সে তা পড়ে ছিঁড়ে ফেলে দিল। হাদিস বর্ণনাকারী ইবনে সিহাব বলেন, আমার মনে হয় ইবনে মুসাইবের এরপর আমাকে বললেন যে, এ ঘটনা শুনতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে তার জন্য বদদুয়া করে বললেন, তার রাজত্ব যেন এমনিভাবে টুকরো টুকরো করে দেওয়া হয়। হাদিস নাম্বার 64। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চিঠি লেখেন। তাকে বলা হলো, তারা সিলমোহর ছাড়া কোনো চিঠি গ্রহণ করে না। অতঃপর তিনি রূপার একটি আংটি তৈরি করান। সেটির নকশা ছিল ওপরে মুহাম্মদ, তার নিচে রাসূল এবং তার নিচে আল্লাহ। আমি যেন এখনও তার হাতের সে আংটির ঔজ্জ্বল্য দেখতে পাচ্ছি। সোবা রহমাতুল্লাহ আলাইহে বলেন, আমি হজরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির নকশা এরূপ, এ কথা আপনাকে কে বলেছে? তিনি বললেন, হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু। মজলিসের শেষ প্রান্তে বসা। হাদিস নাম্বার 65। হজরত আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় তিনজন লোক এলো। তাদের দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল এবং আর একজন চলে গেল। আবু ওয়াকিদ বলেন, ওই দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে রইল। পরে একজন মজলিসের মাঝখানে খালি জায়গা দেখে সেখানে বসে পড়ল আর অপরজন লোকদের পিছনে বসলো। তৃতীয় ব্যক্তি পিছনে ফিরে চলেই গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা শেষ করে অবসর পেয়ে বললেন, আমি ওই তিন ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব নাকি? তাদের একজন আল্লাহর আশ্রয় চাইল, আল্লাহ তাকে আশ্রয় দিলেন। দ্বিতীয়জন লজ্জা করল, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে লজ্জা করলেন, অর্থাৎ তাকে সওয়াব থেকে বঞ্চিত করলেন না। আর তৃতীয়জন মুখ ফিরিয়ে নিল, সর্বশক্তিমান আল্লাহ তার দিক থেকেও মুখ ফিরিয়ে নিলেন। হাদিস শ্রবণকারীর দায়িত্ব। হাদিস নাম্বার 66। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, একবার তিনি মিনায় উটের উপরে ছিলেন। একজন লোক লাগাম ধরে রেখেছিলেন। তিনি বললেন, আজ কোন দিন? আমরা চুপ থাকলাম এবং ভাবলাম হয়তো তিনি এ দিনটির অন্য কোনো নাম দিবেন। তিনি বললেন, এটা কোরবানির দিন নয় কি? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, এটা কোন মাস? আমরা চুপ থাকলাম, ভাবলাম হয়তো তিনি এ মাসের নাম পরিবর্তন করবেন। তিনি বললেন, এটা জিলহজ মাস নয় কি? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমরা স্মরণ রাখো তোমাদের জান, মাল, সম্মান তোমাদের পরস্পরের জন্য সম্মানার, যেমন এ মাস, এ শহর, এ দিন সম্মানিত। উপস্থিত ব্যক্তি আমার একথা অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেবে, কেননা উপস্থিত লোক হয়তো এমন লোকের নিকট পৌঁছাবে যে এ বাণী তার চেয়ে বেশি মনে রাখতে পারবে। শিক্ষাদান নীতি। হাদিস নম্বর 67। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে আলোচনা করতেন, আমরা যেন বিরক্ত না হই। হাদিস নম্বর 68। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দিনের ব্যাপারে সহজ সরল পথ অবলম্বন এবং কঠিন পথ পরিহার করো। মানুষকে সুসংবাদ শোনাবে, ভীতি সঞ্চার করবে না। হাদিস নম্বর 69। হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রতি বৃহস্পতিবার লোকদের নসিহত করতেন। তাকে একজন বলল, হে আবু আব্দুর রহমান, আমি চাই আপনি প্রতিদিন আমাদের নসিহত করুন। তিনি বললেন, এ কাজে বাধা হচ্ছে, আমি তোমাদের ক্লান্ত করতে পছন্দ করি না। আমি নসিহত করার ব্যাপারে তোমাদের প্রতি খেয়াল রাখি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদের প্রতি লক্ষ্য রাখতেন, যেন আমরা অস্বস্তি বোধ না করি। আমি তো শুধু বন্টনকারী, আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে দিনের এলেম দান করেন। আল্লাহ দাতা, আমি বন্টনকারী মাত্র। হাদিস নাম্বার 70। হজরত হুমায়দ ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বক্তৃতার সময় বলতে শুনেছি। তিনি ফরমান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন। আমি কেবল বন্টনকারী আর আল্লাহ দাতা। এ উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর থাকবে, বিরোধীরা তাদের কোনো অমঙ্গল করতে পারবে না। আল্লাহু আকবার।